তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অ্যাকচুয়ালি স্যার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে 28 তারিখ শুক্রবার, এখন বাজে হচ্ছে 5টা। তো আমরা হচ্ছে এখন বেরোচ্ছি, সোজা যাবো এয়ারপোর্টে। বলো, এই যে ভিডিও করছি। আচ্ছা, 8:30 নাগাদ আমাদের ফ্লাইট রয়েছে, তো এখন 5টা বাজে। তো আমরা বেরিয়ে পড়বো এখন, যেতে যেতে অনেকটা সময় লাগবে। যাই হোক, চলো হায়দ্রাবাদ এখন তাড়াতাড়ি টাটা বাই বাই করে আমরা একদম সোজা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, শিলিগুড়ি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা হোটেল RN রেসিডেন্সি থেকে বেরিয়ে পড়লাম, এই যে গ্রিন বাওয়ার্চি রেস্টুরেন্ট। চলো এখন গন্তব্য হচ্ছে আমাদের এয়ারপোর্ট, সোজা এয়ারপোর্টে যাই। তো এখন এদিকে অন্ধকারই আছে, এখন 5:30 বাজতে চললো। ছেলে বসছে যে বাবার সাথে সামনে, আমরা পেছনে। চলো যাই। ट्रीटमेंट हो गया आई हॉस्पिटल। पूरा तुम्हारे घुमाता था ना गाड़ी अपना, जहाँ स्पॉट में छोड़ देता था, फिर हम लोग पूरा होल्डे का पैकेज मिल जाता था तुम्हारे को। नहीं होल्ड तो हम लोग नहीं पता नहीं था ना, हम लोग कितना टाइम बताया नहीं होटल में। नहीं हम लोग होल्ड आई। আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে, এখন ভেতরে যাই। চলো 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 চলো, দেরি হয়ে যাবে, চলো। এদিক দিয়ে এন্ট্রি। তো আমরা ভেতরে ঢুকেছি, এখন হচ্ছে এই যে এখানে টিকিট কাটার জন্য গেল। ইন্ডিগো ফ্লাইটে করে যাচ্ছি আমরা 8:30। চলো আসো আসো বাবা, টিকিটটা নিয়ে আসো, এসো এসো এসো। তো আমাদের এদিকে যে সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেছে। তো এই যে খালি ওর জিনিসপত্রগুলো নিচ্ছে, যে ব্যাগ ট্যাগ সব চলে এসছে, আর ছেলে আমার হাঁ করে তাকিয়ে আছে। তো চলো এখন আমরা যাব হচ্ছে গেট নাম্বার 3-এ। চলো এখন যাচ্ছি আমরা গেট নাম্বার 3-এ। তো এখানে কি কি, আমাদের অনেক টাইম আছে, এখন 6:30 বাজে, আমাদের 8:30টায় ফ্লাইট। তো এখন হচ্ছে এখানে কি কি আছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই এয়ারপোর্টে অনেক কিছু আছে। শপার স্টপও আছে রে, শপার স্টপ।
ওয়াও, এদিকে শপার স্টপের দুটো আছে, না তিনটে, ছেলেদেরই সব। আর এইখানে হচ্ছে তো সব সাজগোজ, চকলেট টকলেট এসব আছে। যাই হোক, চলো আগে আগে গেট নাম্বার 10 দেখে। ওয়াও, এসির হাওয়া খেয়ে নিলাম রে ভাই। ওই দেখো ব্যাটারি গাড়ি। জুয়েলারি শপ। বাট এত দাম, কি বলবো, কি আর জুয়েলারি নেব। দেখি ছেলেকে কিছু একটা খাওয়াতে হবে, খাবার তো আজকে নেই সেরকম। কেএফসি, চলো সামনে যাই। সাবওয়েও আছে, দেখি কিছু একটা নিতে হবে। এয়ারপোর্টটা অনেকটাই বড় আর একদম বেশ সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে। কলকাতা এয়ারপোর্টটাও খুবই ভালো, আর হায়দ্রাবাদ এয়ারপোর্টটাও আমার খুব ভালো লেগেছে। গুয়াহাটি এয়ারপোর্টটাও ভালো, কিন্তু ওটাও গেছি। আর সব থেকে ছোটো এয়ারপোর্ট আমার মনে হয়েছে আন্দামানের এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ারে যেটা আছে ওই এয়ারপোর্টটা খুবই ছোটো। যাই হোক, আন্দামানে তো আবার ভিডিও করতে দেয় না, ওখানে ভিডিও করলে পরে 5,000 টাকা জরিমানা, যার জন্য ওখানকার ভিডিও আমি করতে পারিনি সেইভাবে। আর তখন সত্যি কথা বলতে তখন তো আমি ব্লগিংই করতাম না, আর কি শেয়ার করবো। আমাদের ইচ্ছা আছে নেক্সট ট্রিপ যখন করব, ছেলেকে আন্দামানে তো নিয়ে যাবই, তো ওকে নিয়ে যাব 6-7 বছর হোক, মানে অ্যাটলিস্ট ও কোনো কিছু, ওর বোধ শক্তিটা হোক, যাতে ও বুঝতে পারে যে আমি আন্দামানে গেছি। তারপরে এই যে এক্সেলেটরে করে আমরা যাচ্ছি এখন। ওয়াও, স্ট্রেট ভাবে দাঁড়িয়ে থাকো, স্ট্রেট ভাবে। চলো আগে আসো। আরে হাতটা ধরো, আরে একা একা করতে পারবে না তুমি, আসো। তো ছেলের জন্য এখানে খাবার নেওয়া হলো টিফিন, তো ও বললো বার্গার খাবে, তো এই স্টারবাকস থেকে নেওয়া হলো চিকেন চিজ বার্গার। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, প্রচণ্ড গরম আছে, তারা আমি খাইয়ে দিচ্ছি। এই যে চিকেন চিজ বার্গার, চলো ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি আগে। তো আমরা একটু ঘোরাফেরা করছি, তো চলে আসলাম পেছনের দিকটাতে। এখানে সব এয়ারক্রাফটগুলো একসাথে রাখা। ওই দেখো ইন্ডিগো আছে ওই পাশে, হ্যাঁ কতগুলো এরোপ্লেন দেখেছ। তো আমরা এই তো ফ্লাইটে বসে পড়েছি, এই যে ছেলে এখানে বসে পড়লো। চলো এখন কখন টেক অফ করে দেখি। ফাইনালি সোজা বাড়ি। তো আমরা এখন ফ্লাইট এখন ছাড়বে বলতে কি ছেড়ে দিয়েছে অলরেডি। সকাল বের হওয়া হয়েছে, কিছু খাওয়া হয় নাই, তো একটুখানি কফি নিয়ে নিলাম, ফ্লাইটের মধ্যেই কফি নিলাম। তো কফির দাম 200 টাকা নিল, আর তার সঙ্গে কমপ্লিমেন্টারি এই যে এখানে নেওয়া হচ্ছে কুকিজ ছিল আর অনেক কিছু ছিল, তো আমি নিলাম
ছেলে পুরো রাস্তাটাই ঘুমিয়ে আসলো, একদম হায়দ্রাবাদ থেকে একদম বাগডোগরা টোটালটাই শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। ডাকো 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 ওকে ডাকো, ওঠো বাবা ওঠো ওঠো। যাই হোক, এদিকে গরম বেশি রে। তাই তো মনে হচ্ছে, গরম প্রচন্ড। ফাইনালি তো এখন যাচ্ছি বাড়ি গরম থেকে। আমরা এই কদিন তো হ্যাঁ প্রচন্ড, শিলিগুড়িতে প্রচন্ড গরম পড়েছে, বিভৎস। কিন্তু আকাশে যে মেঘলা আর গরম প্রচুর। যাই হোক, ছেলে এই যে সামনে বসছে। চলো এবার সোজা যাই বাড়ির দিকে। কেমন ছিল গো? তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, এসে অনেক কাজকর্ম করা হলো। এই যে স্নান অনেক লেট হয়ে গেল করতে করতে, এখন 3টে বেজে গেছে। তো যাই হোক, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমিও নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করি। তো রান্না মনে হয়েছে মাছের ঝোল। মাংস খেতে ইচ্ছা করছিল, বড় বলছিল মাংস খাওয়ার কথা, কিন্তু মাংসটা আনবেটা কি, আনার মতো তো লোক নেই, শাশুড়ি মা একাই ছিল বাড়িতে। তো যার জন্য বাড়ি থেকে মাছ নিয়েছে, রুই মাছ নিয়েছে, মাছের ঝোল করেছে। আর আমি বলেছিলাম চাটনি করার জন্য, আর এখনও একটা পকোড়া করার জন্য, তো সেটা করেছে। তো এখন খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি। আর এই তো কি বলবো, আর হায়দ্রাবাদ থেকে সোজা বাড়ি। নিজের বাড়ির মতো শান্তি আর নিজের বিছানার মতো শান্তি কোথাও নেই, যেটা হলো সত্যি কথা। কি বলবো আর। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন। তো যাই হোক, শুয়ে পড়বো এখন রাত্রে। এত ক্লান্ত সারাটা দিন, মানে কি বলবো। এই আসার পর এই তো ভাই আসলো, তারপরে গল্প গুজব করতে করতে হয়ে গেল 4টা। তারপরে ভাই বেরোলো, আমরা তখন শুলাম। এই তো ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা আমাদের 7:30 8টাই হয়ে গেছে, কিন্তু ঘুম কাটছে না এখন। আবার মানে শরীর খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড আমরা। এই যে ছেলে, ওকেও এই যে শোয়াই দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।